হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে সবসময় দুপুরে রান্না বান্নাই আমি শেয়ার করি। আজ আমি রাতের বেলায় রান্না করতে বসেছি, আর কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আজকে রাত্রে আমাদের বাড়িতে কি রান্না হবে। তো বন্ধুরা, ওই বেলা কাঁকড়া এনেছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কাঁকড়া রান্নায় এই যে আলু দেবো, তাই আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলোকে ভালো করে ভেজে নেব। শুধু কাঁকড়ার ঝাল করা যায়, আমি আলু দিয়ে রান্না করবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঁকড়াগুলোকে ভেজে নেব ভালো করে। কাঁকড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। আর কাঁকড়াগুলোই ভালো ঘি ছিল, এই যে আলাদা করে বাটিয়ে রেখেছি। কড়ার মধ্যে তেল আছে, ওটাতেই রান্না হয়ে যাবে। একটু বেশি পরিমাণে আগে তেল দিয়ে কাঁকড়াগুলো ভাজছিলাম। এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বেটে রেখেছি, আর এই যে টমেটো কুচি আছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার মেয়ে কাঁকড়া খেতে খুব ভালোবাসে, তাই সকালে কাঁকড়া নিয়ে আসা হয়েছিল। দুপুরবেলা মাছ রান্না হয়েছে, তাই কাঁকড়াগুলো ছিল, রাতেই রান্না করছি এগুলো। আর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আলু আর কাঁকড়াগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁকড়া আলু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। তো দেখো বন্ধুরা, আমার কাঁকড়ার ঝালটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ ছেড়েছে, খেতে খুব ভালো হবে। তো আজকে এই ছিল আমার কাঁকড়ার রেসিপি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা দেখে বলো, আর কমেন্ট করে জানিও কে কে কাঁকড়া খেতে ভালোবাসো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এই পর্যন্ত, টাটা বন্ধুরা।